কত দূর আর পালাবে? নাগ নাগিনকে আমি যে তীর মেরেছি তাতে তারা বেশিক্ষণ বেঁচে থাকতেই পারবে না। কিন্তু এত তাড়াতাড়ি ওরা গেল কোথায়? কন্যা লিলি, তুমিও এখন আর সুরক্ষিত নও। ওই শিকারী তোমাকেও হত্যা করবে, নয়তো বন্দি বানিয়ে রাখবে। কিন্তু কেন মা? ওই শিকারী আমাদের সাথে এমন কেন করছে? ওই শিকারে নিশ্চয় আমাদের নাগমণির হদিশ পেয়েছে। কন্যা লিলি, যা বলি মন দিয়ে শোনো। আমি তোমায় জাদু শক্তি দিয়ে টুনি পাখিতে পরিণত করে দিচ্ছি। তারপর তুমি এখান থেকে তাড়াতাড়ি উড়ে পালিয়ে যেও। এবং সাথে সাথেই নাগ কন্যা লিলি একটি টুনি পাখিতে পরিণত হয়ে যায়। তারপরেই নাগরাজ ও নাগিন মাটিতে লুটিয়ে পড়ে। এই দেখে টুনি পাখি মনের দুঃখে কাঁদতে কাঁদতে সেখান থেকে উড়ে চলে যায় অনেক দূর। আর ক্লান্ত হয়ে সে এক তরমুজের জমিতে বসে। এই তো আজ 2টো তরমুজ পেকেছে। মায়ের জ্বরটাও খুব বেড়েছে। মা বাজারে যেতে পারবে না। আমি যাই 2টো তরমুজ বাজারে বিক্রি করে মায়ের জন্য ওষুধ নিয়ে আসবো। তারপর সে তরমুজের কাছে যেতেই দেখে একটি ছোট্ট টুনি পাখি একটা তরমুজের উপর বসে কাঁদছে। এই টুনি পাখিটা কি সুন্দর! আর ও আমাকে দেখে ভয়ও পাচ্ছে না। ওমা, পাখিটা যে কাঁদছে! তারপর মাধব পাখিটির কাছে এগিয়ে গিয়ে তাকে আদর করে ডাকতেই পাখিটি পোষা পাখির মতন উড়ে এসে সোজা মাধবের কাঁধে বসে পড়ে। টুনি পাখি, তুমি কাঁদছো কেন আমি জানি না তোমার কিসের দুঃখ। তবে এখন থেকে তুমি আমার সাথেই থাকবে, কারণ আজ থেকে আমরা হলাম বন্ধু। কেমন? ওদিকে তখনও শিকারী নাগ নাগিনকে জঙ্গলের মধ্যে খুঁজেই চলেছে। নাগ নাগিনীর পিঠে যেভাবে তীর মেরেছি তাতে রক্ত ঝরে ঝরে পড়ার কথা, আর আমি সেই রক্তের দাগ অনুসরণ করে ওদের ঠিক খুঁজে বের করে নেব। এই কথা বলার পরই সে সত্যি সত্যি রক্তের দাগ দেখতে পায়। আর সেই দাগ ক্রমশ অনুসরণ করতে করতে অবশেষে নাগ নাগিনীর কাছে এসে পৌঁছায়। এই তো পেয়েছি। এবার কি হবে নাগরাজ? তাড়াতাড়ি আমাকে মণি দিয়ে দাও, নয়তো আমি তোমাদের কন্যা সন্তানকেও বাঁচতে দেব না।